বৈতল আমরা সবাই ক্লাবের গোল্ডেন কাপ 2024 হয়ে গেল সাড়ম্বরে। শীত পড়তে বিভিন্ন ক্লাবের উদ্যোগে ও অক্লান্ত পরিশ্রমে গ্রাম্য ফুটবল টুর্নামেন্টের হিট পড়েছে বঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায়। হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে এবার বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের বৈতল আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল 16 দলীয় রানিং ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করেন বালিগুমা ফুটবল একাদশ ও মালিকোটা নেতাজি ক্লাব। বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠের ফুটবল ময়দানে বলেই সূত্রের খবর। এদিন প্রথমার্ধে বালিগুমা ফুটবল একাদশ 2-1 গোলে এগিয়ে থাকে মালিকোটা নেতাজি ক্লাবের কাছে। শেষার্ধে আবারও বালিগুমা ফুটবল একাদশ ক্লাবের দক্ষ ফুটবলাররা 1 গোল দেয় নেতাজি ক্লাবের বিপক্ষে। সর্বমোট 3-1 জয়লাভ করে বালিগুমা ফুটবল একাদশ বলেই খবর। উপস্থিত ছিলেন কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার, বৈতল আমরা সবাই ক্লাবের সম্পাদক কাজল কান্তি রায়, সভাপতি করুণাময় ঘোষ, উত্তরবার গ্রাম পঞ্চায়েতের প্রধান শেরিনা খাতুন, উপপ্রধান সুষমা রায়, জয়পুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জাকির খান, বৈতল পুলিশ ক্যাম্পের ইনচার্জ রজত সিং, এছাড়াও শিক্ষারত্ন শিক্ষক বিমান চট্টরাজ সহ এলাকার বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব। এদিন এই গোল্ডেন কাপ 2024-এর কাপ প্রদান করেন গৌরব ঘোষ। তিনি একজন ফুটবল প্রেমী মানুষ বলে জানিয়েছেন। বৈতল আমরা সবাই ক্লাবের পরিচালনায় এই ফুটবল খেলায় প্রায় 5000 দর্শক উপভোগ করেছেন এই চূড়ান্ত পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। জানতে পারা গিয়েছে এই বিজিত মালিকোটা নেতাজি ক্লাবকে 30,000 ও বিজয়ী বালিগুমা ফুটবল একাদশকে 40,000 টাকার নগদ প্রাইজ মানি তুলে দেন। এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট সহ একাধিক প্রাইজ তুলে দেন যোগ্য প্রাপকের হাতে। এই বিষয়ে বৈতল আমরা সবাই ক্লাবের কার্যকরী সম্পাদক কাজল কান্তি রায়, সভাপতি করুণাময় ঘোষ, এলাকার বিশিষ্ট শিক্ষক নিরঞ্জন মুখার্জি এবং ট্রফিদাতা গৌরব ঘোষ কি বললেন শুনবো বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমাদের এই গোল্ডেন কাপটা এবছর আমরা একটু নাম পরিবর্তন করে গোল্ডেন কাপ করেছি, কিন্তু এই যে আমরা পাশাপাশি দুজন বসে আছি, আমরা আমাদের উদ্যোগে ইতিপূর্বে 2010 সাল, 2011 সাল এবং 2012 সাল পরপর 3 বছর আমরা এই মাঠে বিরাট মাপের ফুটবল টুর্নামেন্ট করেছি এবং তাতে সাফল্য লাভও করেছি। পরবর্তী পর্যায়ে নানা রকম বাধা বিপত্তি, নানা রকম সমস্যা ইত্যাদির কারণে আমরা কিন্তু আর ফুটবলটা সেরকমভাবে করতে পারিনি। এখন আমাদের কিছু ইয়াং ছেলে যারা ফুটবলের সঙ্গে যুক্ত, যারা ফুটবল খেলে, তারা অত্যন্ত উৎসাহী ছিল। তারা আমাদেরকে ডাকে, বলে যে তোমাদের মতো মানুষগুলো যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা একটা বড় মাপের ফুটবল করতে পারবো, ফুটবল প্রতিযোগিতা করতে পারবো। তো সেইভাবেই আমরা ওদের ডাকে সাড়া দিয়ে ওদের সঙ্গে থেকেছি প্রথম থেকে এখন পর্যন্ত, তাই আমরা খেলাটাকে শেষ করতে পেরেছি। চূড়ান্ত পর্যায়ের খেলাতে বালিগুমা ফুটবল একাদশ এবং মালকোঠা নেতাজি ক্লাব দুজন অংশগ্রহণ করেছিল এবং আমাদের উভয় দলকেই আমরা দিয়েছি 2টি বড় বড় ট্রফি। বিজয়ী দলকে দিয়েছি নগদ 40,000 টাকা এবং বিজিতকে দিয়েছি নগদ 30,000 টাকা। এছাড়াও ফেয়ার প্লে, ম্যান অফ দ্য ম্যাচ, সেরা গোলকিপার, সেরা স্ট্রাইকার, সেরা ডিফেন্ডার, সেরা মিডফিল্ডার, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ফেয়ার প্লে ট্রফি আমরা সবই দিয়েছি। অবশ্যই আমাদের সভাপতি মহাশয় ঘোষণা করেছেন আগামী 24 সাল, অর্থাৎ যেটা পড়ে আছে আমাদের, এই 24 সালেতেই আমরা আবার শেষের দিকে এই খেলা করতে পারবো, এটুকু আশ্বাস আমি দর্শকদের দিতে পারি। সরকারি সাহায্য বলতে আমরা সেরকম ভাবে বহু মানুষ আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যার যেমন সামর্থ্য সেরকম দিয়েছে এবং পঞ্চায়েতগতভাবেও আমাদেরকে সাহায্য করেছেন। আমি তার পরিমাণটা এখনো জানিনি, খাম আমার পকেটেই আছে। আমাদের বিশেষ অতিথি ছিলেন আমাদের উত্তরবার গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শেরিনা খাতুন, উপপ্রধান মাননীয় সুষমা রায়, জয়পুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় জাকির খাঁ, আমাদের ক্যাম্প ইনচার্জ ছিলেন মাননীয়, এবং এছাড়াও আমাদের রাজ্য পুলিশের সবচেয়ে বড় যেটা আমাদের পাওনা, আমাদের রাজ্য পুলিশের প্রাক্তন যিনি একজন কর্মকর্তা, উনিও আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, পার্থসারথী ঘোষ মহাশয়। এছাড়াও কতুলপুর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক মাননীয় হরকালী প্রতিহার মহাশয় ছিলেন এবং উপস্থিত আমাদের প্রাক্তন শিক্ষকরাও বৈতল হাই স্কুলের আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। আমার নাম কাজল কান্তি রায়। আর এদের যে কমিটি, সেই কমিটির একজন কার্যকরী সম্পাদক হিসেবেই ধরতে পারেন। আগেকার খেলা এবং এখনকার খেলার মধ্যে আকাশ জমিন পার্থক্য। আগেকার খেলা হতো আমরা যত খেলতাম ছোটবেলাতে, হ্যাঁ, সেরকম মাঠ থাকতো না, হ্যাঁ, বিভিন্ন জায়গায় খালি জায়গায় আমরা খেলতাম। এখন মাঝে খেলা আমাদের একদম প্রায় সরিয়ে গেছিল, আমাদের খেলাধুলা আর দেখতে পাইনি গ্রামাঞ্চলে। পরবর্তীকালে আবার এই খেলা, আমাদের বড় বড় খেলাগুলো আমরা করে অনেক ছেলে আগ্রহী হয়ে তারা খেলাতে নিযুক্ত হচ্ছে।
এবং আমাদের যে প্রজন্ম, পরের প্রজন্ম, তারাও এই খেলা দেখে তাদের অনেকটা খেলার মানকে তারা ঠিক করতে পারছে এই খেলা দেখে। হ্যাঁ, বিগত দিনের আর এই আগামী দিনের খেলার মধ্যে এই পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি। নতুন করে খেলার একটা আসছে, মানুষের ইচ্ছা, ছেলেদের ইচ্ছা হচ্ছে, তারা নতুন করে আবার খেলা করছে। হ্যাঁ, তবু তারা মাঠের মধ্যে আছে, সেই মাঠে তারা খেলাটা প্রকারান্তরে তারা মনের দিক থেকে না দেখলেও তারা দেখছে, এবং দেখে সেইখান থেকে কিছুটা তারা অনুপ্রেরণা পাচ্ছে এই খেলার থেকে। অভিজ্ঞতা একটাই, আমাদের এই এলাকার মধ্যে এই এত বড় খেলা বিগত দিনে কখনো হয়নি। আমরা সূচনা করলাম এবছর এই খেলা, আগামী দিনে আরো বড় খেলা এই মাঠে আমরা যাতে উপহার দিতে পারি সেই জন্য আমরা তৈরি, এবং এতে আমাদের সার্বিক সামাজিক, আর্থিক, অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে এই খেলার মাধ্যমে আমাদের একটা উন্নতির দিকে আমরা এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, এবং দেশের সম্মান খেলার মাধ্যমেই আমাদের আসছে। ব্লক থেকে, জেলা থেকে, রাজ্য থেকে এবং রাষ্ট্র থেকে সমস্ত এই খেলার মাধ্যমেই আমাদের সম্মান ফিরে আসছে। আমার নাম শ্রী করুণাময় ঘোষ। আমি সভাপতির দায়িত্বে আছি। দর্শক কাছাকাছি খেলা অনেক হয়েছে, কিন্তু এত বড় মাপের খেলা খুব কম হয়। পাশে সালতলা, কিন্তু বড় খেলা না হওয়ার জন্য দর্শক বেশি হয়েছে, এবং অধিকাংশ এখন ফুটবল অনুরাগী, ফুটবলকে ভালোবাসে। ক্রিকেট খেলা হচ্ছে কি, ওটা ক্রিকেট রাজাদের খেলা, ওটা অর্থ বেশি। গ্রামের চেতনা ছেলেদের আর্থিক অবস্থা খারাপ, ওই জন্য ক্রিকেটটা অতটা উন্নত মানের যেতে পারেনি। সেভাবে খেলা ভালো হয়েছে। হ্যাঁ, সব থেকে ভালো লেগেছে আমার ওই যে টিম, বিজিত টিমের গোলকিপারের খেলা খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমিও বলে খেলতাম, ওর যে বল সেভ করা, এটা আমার খুব ভালো লেগেছে। তাছাড়া প্রত্যেকে 19-20 খেলেছে। বিষয় ছিলেন আমাদের কতুলপুর বিধায়ক ছিলেন হরকালী মহাশয়, আমাদের প্রধান ছিলেন আমারই ছাত্রী সেনা খাতুন, আমাদের জয়পুর ব্লকের কর্মাধ্যক্ষ ছিলেন জাকির আলী খাঁ, এবং আমাদের সদস্যরা ছিলেন, আমার দাদা ছিলেন ওনার ঘোষ ছিলেন, করুণাময় ঘোষ, কাজলদা, বিমান চট্টরাজ, হ্যাঁ, সন্দীপ কোলে, বাবরা ধাবক। উপর আগামী দিন ছেলেরা ফুটবল দিকে এগিয়ে আসবে। ফুটবল খেলাটা কি শরীর মন দুটোই গঠন করে। শরীর মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আর খেলাধুলার সঙ্গে, এই পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার প্রয়োজন আছে। শরীর ভালো থাকলে পড়াশোনা ভালো হবে। তাহলে খেলাধুলা এবং পড়াশোনার পাশাপাশি দুটোই সমান হলে মন শরীর সব ভালো থাকবে। আমরা নিরঞ্জন মুখার্জি। অভিজ্ঞতা গ্রাম বাংলা থেকে যে খেলাটা, বল খেলা, ফুটবল খেলাটা যে উঠে গেছে, সেই আমাদের এই ছোট ছোট ছেলেরা আবার যে নতুন করে এই গ্রাম বাংলাতে ফুটবল খেলাটা আনছে, সেটাই আমার কাছে গর্বিত। ফুটবল খেলাটা হচ্ছে হাড্ডাহাড্ডির খেলা, খুব লড়াইয়ের খেলা, গায়ের ক্ষমতা নিয়ে খেলা। ফুটবল খেলাটা অত সহজ খেলা নয়। একটা বড় ট্রফি দুটো আমিই দিয়েছি। আমার নাম শ্রী গৌরচন্দ্র ঘোষ, বৈচল গ্রামে আমার বাড়ি। আমি খেলাধুলা ভালোবাসি, সমস্ত যেখানেই খেলা হয় আমি সেখানেই যাই, কিছু না কিছু একটা দিয়ে থাকি। খেলা নিয়ে আরো বড় মাপের খেলা করাবো, দেশের মানুষকে দেখাবো, দেশের ছেলেমেয়েরা বাইরে যেয়ে খেলা দেখতে পারেনি সেই সুযোগটা এখানে এনে দেবো। মানুষ খেলাধুলা করলে মানুষের মনের ঐক্যতা বাড়ে, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বজায় থাকে, ভেদাভেদ ভুলে যায়। এখান থেকে এই পরিশ্রমের ফলে তারা অনেক কিছু জ্ঞান অর্জন করে, তাদের লেখাপড়াতেও মন বসে।